আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া সুমিষ্ট ও সবুজ, যে এতে বৈধ উপায়ে মাল অর্জন করে এবং বিশুদ্ধভাবে খরচ করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে হারাম উপায়ে মাল উপার্জন করে এবং তা অবৈধ পন্থায় খরচ করে, আল্লাহ তাআলা তাকে দারুল হাওয়ান অর্থাৎ লাঞ্ছনার ঘরে প্রবেশ করাবেন, অর্থাৎ অপমানের ঘরে, শাস্তির ঘরে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হারাম খাবার খেলো আর হারামের খাবার দিয়ে তার দেহে রক্ত মাংস বেড়ে গেল, তো এমন অপবিত্র দেহকে আল্লাহ জান্নাতে নেবে না। এজন্য চাকরি করার ক্ষেত্রে ইমানদারির সাথে চাকরি করতে হবে, ড্রাইভিং করার ক্ষেত্রে ইমানদারির সাথে ড্রাইভিং করতে হবে। আর ব্যবসা করছি, তো ব্যবসা করার ক্ষেত্রেও আমাদেরকে ইমানদারির সাথে ব্যবসা করতে হবে। আজ আমরা 2 টাকা পকেটে আসার জন্য আমরা কত না মিথ্যা বলি আর কত না ফাঁকি দেওয়ার চেষ্টা করি। না, এমনটি করা যাবে না। দেখুন, হালাল অর্থের মধ্যে, হালাল খাবারের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে বিন্দু মাত্র বরকত নেই, এর মধ্যে অশান্তি রয়েছে। কেউ যদি অশান্তি ফিল করছে ঘরের মধ্যে, তো দেখে নিতে হবে, একটু সার্চ করে নিতে হবে যে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি, এই জন্য আমি অস্থির আমি লাগছি বা অস্থিরতা কাজ করছে বা আমার বাড়ির মধ্যে অস্থিরতা কাজ করছে। তো দেখে নিতে হবে ঘরের মধ্যে কোনো হারাম মাল তো আসেনি, অবৈধ পথে কোনো টাকা তো আসেনি, তো এটাও আমাদেরকে দেখে নিতে হবে।